سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق فرجع كيوم ولدته أمه أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ান কিরাম ব্রাদারান ইসলাম মহান আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি যে তিনি আমাদিগকে জিলকাদা মাস শুরু হয়েছে আজকে 4 তারিখ হ্যাঁ আজকে তো 4 তারিখ জিলকাদ মাস আজকে 4 তারিখ ইংরেজি মনে হয় 2 ও তাহলে 3 তারিখ আছে আরবি মাস হলো একদিন আগে তো প্রথম জুমা এই মাসের এরপর তো আর জিলহজ মাস আসতেছে আমাদের তো সেই হিসাবে আপনার এদিকে 7 দিন আর ওদিকে হলো 10 দিন 17 দিন বলা যায় 1 মাস 17 দিন মতো 1.5 মাস মতো আছে আমাদের এই কুরবানি ঈদুল আজহা এজন্য আমাদের ইসলামে দুইটাই মূলত ঈদ বলা হয় পর্ব উৎসব যেটা আমাদের জন্য অনেক বড় খুশির বিষয় একটা রোজা রাখার পরে আসে আর একটা হলো হজের পরে আসে অর্থাৎ আরাফার মূলত হজ তো আল আরাফা আল হজ্জ আরাফা আরাফার ময়দানে উপস্থিত হওয়া এটাই হলো মূলত হজের প্রধানতম রুকন যদিও আরো 2টা আছে ইহরাম বাঁধা আর 10 তারিখ থেকে শুরু করে নিয়ে 12 তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই 3 দিনের মধ্যে যে কোনো সময় বাইতুল্লাহর তওয়াফ করা এটাকে তওয়াফে জিয়ারত বলা হয় এবং এটা একটা ফরজ হজের মধ্যে এই 3টাই হলো ফরজ তার মধ্যে আরাফা হলো সব থেকে গুরুত্বপূর্ণ আরাফা 9 তারিখ জোহরের পর থেকে নিয়ে সুবহে সাদেক হওয়া পর্যন্ত এই মধ্যে যে কোনো অল্প সময়ের জন্য
আরাফার ময়দানে হাজির হবে। কেউ যদি হসপিটালে থাকে অথবা বেহুশ থাকে, তাকে একটু চক্কর দিয়ে আনলে ফরজ আদায় হয়ে যায়। বাকি ওয়াজিব হলো সূর্য পশ্চিম দিগন্তে ঢলে যায় যখন জোহরের নামাজে ওয়াক্ত হয়ে যায়, তখন থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এতটুকুন সময় থাকা কিন্তু ওয়াজিব। এই জন্য কেউ হয়তো ফরজটা করতে পারছে কিন্তু ওয়াজিব করতে পারে না, তার উপরে কিন্তু একটা জরিমানা আসে, অর্থাৎ বকরি বা দুম্বা এটা কুরবানি করতে হয়, এটাকে দম দেওয়া বলে, তাকে একটা দম দিতে হয়, ওয়াজিব ছুটে গেছে। তো ফরজ হলো 3টা আর ওয়াজিব হলো 7টা হবে। 6টা তো এমনি সাধারণভাবে আমরা জানি, আর এই একটা হলো এই আরাফার দিনে একটা আছে। তো যার মধ্যে ধরেন আপনার ওয়াজিবের মধ্যে একটা ওয়াজিব হলো মুজদালিফায় হাজির হওয়া। 9 তারিখ দিবাগত রাত্রে মুজদালিফায় আসা এবং সবে সাদেক হওয়ার থেকে নিয়ে ফজর সূর্য ওঠার ফজরের নামাজের পরে অন্ধকারে ফজর পরে আওয়াল ওয়াক্তে সূর্য ওঠার 10 থেকে 15 মিনিট আগ পর্যন্ত উকুফ করা হয়, উকুফে মুজদালিফা বলে। এবং রাত্রে সেখান থেকে কিছু পাথর সংগ্রহ করতাম। এই উকুফে মুজদালিফা এটা একটা ওয়াজিব। তারপর আপনার 10 তারিখে শবে সাদেক থেকে শুরু হয় এবং পরের দিন শবে সাদেক পর্যন্ত, এই সময়ের মধ্যে যে কোনো সময় আপনার জামরায়ে আকাবা, বড় শয়তান বলে, বড় জামরা যেটাকে বলা হয়, এক জায়গাতে 7টা কঙ্কর মারা। আর 11 তারিখে জোহরের পর থেকে নিয়ে শবে সাদেক পর্যন্ত সময়, তবে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত হলো উত্তম। কিন্তু মহিলারা অনেক সময় ভিড়ে টিড়ে তারা দিনের বেলায় পারল না, সূর্য অস্ত গেলে করল, মাগরিবের পরে তবে ঈশার পরে শবে সাদেকের আগ পর্যন্ত 3 জায়গায় পাথর মারতে হবে। ছোট শয়তান, মাঝারি আর হলো বড়। ঠিক 12 তারিখেও ওরকম সূর্য ঢলে যাওয়ার পর থেকে শুরু করে নিয়ে শবে সাদেক পর্যন্ত সময় আছে, কিন্তু আপনার সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত উত্তম। কিন্তু ভিড় তো অনেক, এই জন্য কমজোর মহিলা যারা তারা রাতে করলেও কোনো অসুবিধা নাই। এই যে 3 দিন, প্রথম দিন 10 তারিখে এক জায়গায়, আর 2 দিন 11 এবং 12 তারিখে 3 জায়গায় কঙ্কর মারা, 7টা করে পাথর নিক্ষেপ করা, এটা কিন্তু আর একটা ওয়াজিব। এই গেল। আর হলো আপনার 10 তারিখ আপনার অথবা 11 তারিখ অথবা 12 তারিখ, 3 দিনের মধ্যে যে কোনো সময় কুরবানি করে মাথা হলক করা। এই 10 তারিখে হলো 3টা আপনার সিরিয়াল করতে হয়। প্রথম কাজ হলো বড় শয়তানের ওখানে এক জায়গাতে 7টা পাথর মারতে হয়, আর দ্বিতীয় কাজ হলো কুরবানি করা, আর তৃতীয় কাজ হলো মাথা হলক করা। সিরিয়াল যদি ভঙ্গ করে কেউ, তাহলে তাকে দম দিতে হবে। দেখা গেল তার কুরবানি হয়নি, সে মাথা হলক করে ফেলছে, তাহলে কিন্তু তাকে দম দিতে হবে। এজন্য উলামায়ে কেরাম বলেন, যারা ব্যাংকে ট্যাঙ্কে টাকা জমা দেয়, অনেক সময় ব্যাংকওয়ালারা দেরি করে, আর আমরা যদি এই ফাঁকে হলক করে ফেলি আর ওরা এখনো কুরবানি করে নাই ব্যাংকওয়ালারা, তাহলে কিন্তু আমার উপরে দম ওয়াজিব হয়ে যায়। এই জন্য নিজেরা কুরবানি করা, কুরবানি হয়ে গেলে ফোনে জানাই দিল অথবা নিজে উপস্থিত হওয়া, এটা হলো উত্তম। তাহলে আপনার এই 3 জায়গাতে পাথর কঙ্কর মারা আর একটা ওয়াজিব। কুরবানি করা এটা সবার জন্য না, যারা হজ্জে তামাত্তু করে অথবা হজ্জে কেরান করে তাদের জন্য। যারা শুধু হজ করে, হজের সাথে উমরা মিলায় না, তাহলে তাদের জন্য কুরবানি জরুরি না। তো কুরবানি করা
আর হলো মাথা হলক করা, আর ফরজ তাওয়াফের পরে সাই করা, সাফা মারওয়ার মাঝে কি করা, সাই করা। এই 5টা গেল। আর যখন সে মক্কা শরীফ থেকে বিদায় নেবে, বাড়িতে হোক অথবা মদিনা শরীফের দিকে হোক, তখন বিদায় তাওয়াফ করা। এই 6টা হলো আপনার হজের মধ্যে ওয়াজিব। তাহলে ফরজ 3টা আর এই 7টা, ওই 6টা আর একটা হলো আরাফার দিনে, এই জোহরের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফার ময়দানে উপস্থিত থাকা। তো এই 7টা, এটা হলে হজ হয়ে যায়। হজ ইসলামের কিন্তু অন্যতম একটা রোকন। হ্যাঁ, আমরা সকলেই জানি যাদের উপরে হজ ফরজ হয়ে যায় আর হজ না করে মৃত্যুবরণ করে, নবীজি আলাইহিস সালাম তার ব্যাপারে অনেক সতর্কবাণী উচ্চারণ করেছেন, কড়া ভাষা প্রয়োগ করেছেন। সে ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে আল্লাহ বা আল্লাহ রসুলের কোনো যায় আসে না। তো যাক, হজ যে সময় চলতেছে, অনেকেই মানে ফার্স্ট ফ্লাইট মানে শুরু হয়ে গেছে গত 29 তারিখ থেকেই, 29 তারিখ থেকেই ফ্লাইট যে শুরু হয়ে গেছে। তো আমরা যারা হজে যাইতেছে তাদের কাছে আমাদের দোয়া চাওয়া উচিত, বা যারা যাচ্ছে তারাও অন্যদের কাছে দোয়া চেয়ে হুকুকুল ইবাদ, যাদের কাছে হক পাওনা আছে, যারা তার কাছে হক পাবে, তাদের হক আদায় করে আর তাদের কাছে ক্ষমা প্রার্থনা করে তারপরে হজে যাওয়া। তো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসলে মানুষের সুস্থতাও ক্ষণিকের জন্য। আজকে আমি জমা পড়াইতে পারবো আমি ধারণাই করতে পারি নাই, মানে আমার গলা বসে একেবারে আওয়াজ বের হচ্ছে না। আমরা এখানে হজের ট্রেনিং দিয়েছিলাম মঙ্গলবার, ঈশার বাদ আর বুধবার। বৃহস্পতিবার গতকালকে আমার আসার কথা ছিল এখানে, কিন্তু আমি আসতে পারি না, কথাই বলতে পারতেছিলাম। পরে আমাদের ইমাম সাহেবকে ফোন করে বললাম যে হুজুর জুমাতে মনে হয় আমি না নামাজ বয়ান করতে পারবো না আপনার এই নামাজ পড়াইতে পারবো। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি আর আপনাদের দোয়ার বরকতে আল্লাহ যেন আজকে সকাল থেকে আমাকে সুস্থ করে দিয়েছে একটু, এবং আওয়াজটা এখন কথা বলতে পারতেছি। যাই হোক, তো আসলে মানুষের সুস্থতা এটা আল্লাহ পাকের হাতে। কখন মানুষ অসুস্থ হয়ে পড়ে এটা বলা যায় না। যেন সুস্থতাকে কদর করতে বলা হয়েছে, যে তোমরা তোমাদের সুস্থতাকে মূল্যায়ন করো, কারণ অসুস্থ হয়ে পড়লে তুমি অনেক নেকির কাজ করতে সক্ষম হবে। যাক, আমরা বাইতুল্লাহ সম্বন্ধে আলোচনা করছিলাম। বাইতুল্লাহ শরীফের 4টা কোণা আছে। কয়টা কোণা বলেন? 4টা কোণার 4টা নাম আছে। কিন্তু পূর্ব দক্ষিণ কর্নার, এটাকে বলে আর রুকনুল হাজরুল আসওয়াদ, হাজরে আসওয়াদের কোণা। আর রুকন মানে হলো কোণা, কর্নার। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এখানে হাজরে আসওয়াদ স্থাপিত করা, এবং এই পাথরটা হাদিসে পাকে পাওয়া যায়, এই পাথরটা জান্নাত থেকে হযরত আদম আলাইহিস সালাম নিয়ে আসছেন, এবং এই পাথরটা অনেক সাদা ছিল। এবং মানুষের গুনাহ এটা টানছে এই পাথর। এবং এই পাথরকে যারা চুম্বন করতে পারে, অথবা চুম্বন যদি না করতে পারে ভিড়ের কারণে, তাহলে দূর থেকে হাত দিয়ে ইশারা করে হাতকে চুম্বন করবে। নবীজি বলছেন যে এই পাথর কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করবে। আল্লাহ পাক এই পাথরের জবান দিয়ে দেবেন কিয়ামতের দিন। এবং কোন রাওয়ায়াতে পাওয়া যায় এই পাথর হলো ইয়ামিনুর রহমান, আল্লাহ পাকের ডান হাত। ডান হাত বলতে আল্লাহর রহমত, আর আল্লাহর বিশাল রহমত এই পাথর। এই পাথর বিভিন্ন সময় বাইতুল্লাহর সংস্কার হয়েছে। তো আমাদের নবীজি সময় কুরাইশরা যখন এটা সংস্কার করে, হুজুর তখন মক্কা শরীফে, তখন আমরা ছোটবেলায় বাংলা সাহিত্যের মধ্যে গল্পটা ছিল আর কি, যখন আমরা ছোট ছিলাম, যে তারা এটা কে স্থাপন করবে এই নিয়ে পরস্পরের মধ্যে ঝগড়া। তারা বিভিন্ন গোত্রের লোক চাইলো আমরা করবো। তো তারা একটা ফয়সালা করছিল যে আগামীকাল সকালবেলায় ভোরে যে প্রথম আসবে সেই এটা স্থাপন করবে। তো সত্যি সত্যি দেখা গেল যে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি সকালবেলায় তশরিফ নিয়ে আসতেন এবং সবাই তাকে তো তারা অনেক ভালো মনে করতো, বিশ্বাসী বলতো, আল আমিন বলতো। বলে ঠিক আছে, উনি আমাদের ফয়সালা করে দেবেন বা উনি স্থাপন করবেন, সবাই আমরা একমত, এরকম তারা সবাই একমত। তো নবীজি আলাইহিস সালাম একটা চাদরের মধ্যে পাথরটা রাখলেন, আর ওই চার কোনা, চার গোত্রের লোক তাদেরকে বললেন যে তোমরা ধরো। এটা ধরে নিয়ে যখন ওই কর্নারে নিয়ে রাখলেন, নবীজি আলাইহিস সালাম নিজ হাতে তখন ওই হাজরে আসওয়াদ পাথরটাকে এখানে স্থাপন করলেন নবীজি আলাইহিস সালাম। বাইতুল্লাহর মাতাফের ফ্লোর থেকে এই 4-5 ফিট আরো কম, মানে 3 ফিট বা এরকম 2.5 থেকে 3 ফিট উঁচুতে এটা স্থাপিত আছে। তো এই হাজরে আসওয়াদের কোনা, তারপরে তার পূর্ব দিকে যেটা আছে অর্থাৎ দক্ষিণ পশ্চিম কর্নার, এটাকে বলা হয় রুকনে ইয়ামানি। কি বলে এটাকে? রুকনে ইয়ামানি, মানে ওই দিক থেকে ইয়ামান দিকে, ইয়ামানের দিকে, এই জন্য এটাকে রুকনে ইয়ামানি বলা। এবং এই কোনাটাও কিন্তু ফজিলত। কেউ যদি তওয়াফের সময় এই কোনার পাশ দিয়ে আসে তাহলে স্পর্শ করতে বলা হয়েছে এই কর্নারটাকে, অন্য কোনো কর্নার না, সেটা স্পর্শ করা। আর হাজরে আসওয়াদের কর্নারকে চুম্বন করা, না পারলে সেদিকে হাত দিয়ে ইশারা করে দূর থেকে হাতকে চুম্বন করা। আর এই রুকনে ইয়ামানি যেটা আছে অর্থাৎ দক্ষিণ পশ্চিম কর্নার, যেটা বাইতুল্লাহ শরীফের, এখানে যদি হাত দিয়ে ইশারা, কি বলে আপনার, এই স্পর্শ করতে না পারে তাহলে ওখানে ইশারা নাই, ইশারা করারও কোনো দরকার নাই। অনেকে ওই কর্নারে চুম্বন খায় অথবা পশ্চিম দিকের ওয়ালের মধ্যে চুম্বন করতেছে, এগুলি সব সুন্নাতের বরখলাফ না। বরঞ্চ ওই রুকনে ইয়ামানি থেকে শুরু করে নিয়ে হাজরে আসওয়াদের কর্নার পর্যন্ত কোরআন শরীফের একটা দোয়া নবীজি আলাইহিস সালাম পড়েছেন এবং আমাদেরকেও পড়তে বলেছেন। আর এই জায়গাটা দোয়া কবুল হয় রুকনে ইয়ামানি থেকে শুরু করে নিয়ে এই পূর্ব দক্ষিণ কর্নার যেটা অর্থাৎ হাজরে আসওয়াদের কোনা এ পর্যন্ত। এই দোয়াটা আমরা সবাই পড়ে থাকি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই আরেকটা জায়গা আছে আপনার মাকামে ইব্রাহিম বলে, হযরত ইব্রাহিম, এটাও কিন্তু জান্নাতি পাথর আছে। এবং এই দুইটা পাথর হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কায়দায় এই দুইটা পাথরকে সংরক্ষণ করছিলেন। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল, ওনারা যখন বাইতুল্লাহ সংস্কার করেন তখন আল্লাহ পাক কিভাবে তার কুদরতি ভাবে এই হাজরে আসওয়াদ পাথর এবং এই মাকামে ইব্রাহিম যে পাথরটা, এই দুইটা পাথর ওনাদের হস্তগত করাই দিয়েছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এবং মাকামে ইব্রাহিমও কিন্তু আপনার জান্নাতি পাথর। এবং উনি যখন এই বাইতুল্লাহর প্রাচীরকে উঁচু করতেছিলেন তো তখন তো আর ওরকম কোনো মই ছিল, এখন তো ইলেকট্রিক মই আছে, উঁচু নিচু হওয়া যায় যখন যতটুকু প্রয়োজন। কিন্তু আল্লাহ তাআলা দেখেন পাথর, নির্জীব একটা পাথর, এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ভাবে এই ইলেকট্রিক ময়ের মতো হযরত ইব্রাহিমের যখন উঁচু হওয়া প্রয়োজন উঁচু হয়ে যাইত, আবার যখন নিচু হওয়া প্রয়োজন তখন নিচু হয়ে যাইত। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কি কুদরত। যেন জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমরা প্রায় পড়ে থাকি শেরটা, আবো আতিশ খাকু বাদো বান্দা আন, আবো আতিশ খাকু বাদো বান্দা আন, বা মানো তো মুর্দা বা হক জিন্দা আন। আগুন, বাতাস, পানি, মাটি সবই আল্লাহর বান্দা, সবই আল্লাহর হুকুম মানতে বাধ্য। শুধু মানুষ আমরাই আল্লাহর হুকুম অমান্য করি। কিন্তু সবাই আল্লাহর হুকুম মানতে বাধ্য। এই পাথরটা আল্লাহর হুকুমে উঁচু হয়ে যাইতো, আল্লাহর হুকুমে নিচু হয়ে যেত। আর 7টা চক্কর দিতে হয়, এটাকে তওয়াফ বলে। বাইতুল্লাহ হাজরে আসওয়াদ থেকে শুরু করতে হয়, চুম্বন করা অথবা ইশারা করার মধ্য দিয়ে বাইতুল্লাহর দিকে মুখ করে। তারপরে ওখানে একটা আগে রেখা ছিল, এখন রেখা, এখন সবুজ বাতি দেওয়া আছে,
এটা দিয়ে আপনার উত্তর দিকে মুখ করে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ হাত উঁচু করে তারপরে হাত ছেড়ে দিয়ে দ্বিতীয়বার আবার ইশারা করে হাতকে চুম্বন করে এবার তওয়াফ শুরু করতে হয়। এই তওয়াফের শুরু থেকে শেষ পর্যন্ত বাইতুল্লাহর দিকে আর তাকানো যাবে না। শুধু হাজরে আসওয়াদের কোনায় আসলে প্রত্যেকবার বাইতুল্লাহর দিকে বা হাজরে আসওয়াদের দিকে চেহারা এবং সিনা করে ইস্তেলাম করতে হয়। ইস্তেলাম মানে চুম্বন করা, চুম্বন করতে হয়। 7 বার 8 বার চুম্বন হবে। আর তওয়াফ হবে কয়বার? 7 বার। 7 বার যখন তওয়াফ হয়ে যায়, হাজরে আসওয়াদের কোনায় এসে শেষ হয়ে যায় এবং হাজরে আসওয়াদকে আবার লাস্টে তওয়াফ শেষে চুম্বন করে, ইস্তেলাম করে। তারপরে আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে, মুসাল্লা মানে নামাজের জায়গা, নামাজের স্থান রূপে মাকামে ইব্রাহিমকে তোমরা গ্রহণ করো। এজন্য নবীজি আলাইহিস সালাম যখন হজ করছিলেন, তওয়াফ করছিলেন, 7 বার তওয়াফ করার পরে হাজরে আসওয়াদ চুম্বন করার পরে নবীজি আলাইহিস সালাম মাকামে ইব্রাহিম এবং বাইতুল্লাহ দুটোই নবীজির মাঝখানে মাকামে ইব্রাহিম ছিল, আর দুদিকে, একদিকে বাইতুল্লাহ একদিকে উনি, এরকম 2 রাকাত নামাজ পড়ছেন। এটাকে বলা হয় ওয়াজিবুত তওয়াফ, 2 রাকাত নামাজ। এটা পড়া ওয়াজিব। মাকামে ইব্রাহিমের কে সামনে নিয়ে পড়তে হয়। অথবা যদি সামনে না দাঁড়াইতে পারে তো ওই দিক, পূর্ব দিকের যে ওয়াল আছে ওইদিকে দাঁড়াইলো। তাও যদি না দাঁড়াইতে পারে তাহলে উত্তর দিকে, দক্ষিণ দিকে বা পূর্ব পশ্চিম দিকে, যে কোনো দিকে আপনার দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়। এটাকে ওয়াজিবুত তওয়াফ নামাজ বলে। তারপরে জমজমের পানি পান করতে হয়। তারপরে সাফা মারওয়া সাই করতে হয়। এটা হলো নিয়ম। তো এটা হলো মাকামে ইব্রাহিম। আর আরেকটা আছে জমজম, এটা আমরা সবাই জানি। হাজেরা, হযরতে ইব্রাহিম, হযরতে ইসমাঈল বাইতুল্লাহ সংস্কার কাজ করার পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল এবং তার আম্মাকে রেখে চলে আসলেন, তো কিছু দূর এসে যেখান থেকে আর দেখা যায় না, তো সেখান থেকে উনি দোয়া করছেন। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা এই দোয়ার আলোচনা করছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। রব্বুল আলামিন, আমি আমার কলিজার টুকরা ইসমাঈলকে এবং আমি আমার স্ত্রীকে তোমার ঘরের কাছে আমি রেখে যাইতেছি। ওনাদের জীবন ধারণ করার জন্য কিছু খেজুর আর কিছু পানি, মশকিজার মধ্যে, মশক বলা হয় চামড়ার থলে, এটার মধ্যে কিছু পানি দিয়ে উনি দোয়া করে চলে আসছেন সেখান থেকে। আর আল্লাহ, তুমি ওদের রিজিকের ব্যবস্থা করো, ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন, যারা তারা নামাজ পড়তে পারে এবং তোমার শুকরগুজার বান্দা হতে পারে। তো হযরত হাজেরার কাছে যে খেজুর ছিল সেটাও শেষ হয়ে গেছে, যে পানি ছিল তাও শেষ হয়ে গেছে, ওনার বুকের দুধ শুকাই গেছে। এখন হযরত ইসমাঈলের জীবন বিপন্ন প্রায়, বুকটা কি দ্রুদ্রু করতেছে। এখন হযরত ওনার আম্মা ব্যাকুল হয়ে গেছে যে ছেলেকে আমি কি করে বাঁচাবো এখন। এই ছেলে পানির অভাবে, আমিও পানির অভাবে, আর সেও পানির অভাবে মৃত্যু প্রায় অবস্থা আমাদের। এখন কি করা গেল? সেখানে কোনো সাহায্যকারী নেই যে তিনি সাহায্য করবেন। তবে উনি কি করলেন তখন আমরা জানি যে উনি এরকম তখন চিন্তা করলেন কোনো পাহাড়ের, উঁচু কোনো পাহাড়ে দাঁড়িয়ে দেখবেন যে কোনো সাহায্যকারী পাওয়া যায় কিনা বা কোনো কাফেলা আসতেছে কিনা। ওই সময় তো কাফেলা যাইতো, মানে যে কাফেলা চলতো। তো উনি চিন্তা করলেন যে নিকটতম পাহাড় সাফা, এইটার উপরে উনি উঠলেন। উঠে চতুর্দিকে তাকায় দেখলেন যে কোথাও কোনো মানুষজন দেখা দেয় কিনা। আসলে জনমানবহীন প্রান্তরে কাকে পাবেন? কাউকে থাকবেন না। তারপরে উনি চিন্তা করলেন যে দেখি আমার ছেলের কি অবস্থা। উনি দৌড়ায় ছেলের কাছে আসছেন
বলে না ঠিক আছে। আবার উনি মারওয়া পাহাড়ে গেছেন, বা কোনো কোনো রাওয়ায়াতে আছে সফার থেকে ডাইরেক্ট উনি মারওয়াতে চলে গেছেন, এবং মাঝখানে নিচু জায়গা ছিল। হ্যাঁ, এই জায়গা থেকে আর ওনার বাচ্চাকে তো দেখা যায় না, তো মায়ের তো বাচ্চার প্রতি বিশাল অ্যাট্রাকশন, মহাব্বত, ভালোবাসা। তো উনি সেখানে একটু দৌড় দিয়েছে। তো এই যে দৌড় দিয়েছে এক আল্লাহর বান্দি, সে আল্লাহর জন্য এত নিবেদিত প্রাণ ছিল যে আল্লাহ তাআলা এই বান্দির 7 বার, যে সে একবার সাফা থেকে মারওয়া গিয়েছে, আবার মারওয়া থেকে সাফায় আসছে 7 বার, আর মাঝখানে একটু দৌড়াদৌড়ি করছে। আল্লাহ পাক হাজিদের জন্য এটা ওয়াজিব, মানে অপরিহার্য। আল্লাহ তাআলা এটা অপরিহার্য করে দিয়েছেন হাজি সাহেব। আর পুরুষদের জন্য ওখানে সবুজ বাতি দেওয়া আছে, এখানে একটু জোরে চলতে বলছেন যে এক আল্লাহর বান্দি চলেছে আল্লাহর জন্য, তোমরা সেই বান্দির অনুসরণ করো। সুবহানাল্লাহ। জাহেলিয়াতের জামানায় এই 2 পাহাড়ে, সাফা পাহাড়ে এবং মারওয়া পাহাড়ে মূর্তি রাখতেন। তো মক্কা বিজয়ের পরে নবীজি বাইতুল্লাহ শরীফের মূর্তিও সাফ করলেন। আর এই সাফা এবং মারওয়া, সাফা পাহাড়ে ছিল আসাফা, এই মূর্তির নাম, আর মারওয়া পাহাড়ে নাম ছিল নাএলা। এই 2 মূর্তি, আসাফা, নাএলা, এই 2 বিশাল মূর্তি ওখানে রাখা ছিল। জাহেলিয়াতের যুগে তারা এই মূর্তির তওয়াফ করতে গেল। তো ইসলাম আসার পরে ওনারা চিন্তা করলেন বাইতুল্লাহ তওয়াফ করবো, ঠিক আছে, কিন্তু এই সাফা মারওয়া কেন তওয়াফ করবো? জাহেলিয়াতের জামানায় এর উপরে মূর্তি ছিল, জাহেলিয়াতের লোকজন তারা করতো, আমরা কেন করব? তো আল্লাহ তাআলা তখন এই আয়াত নাযিল করলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া আল্লাহ পাকের নিদর্শনাবলীর মধ্যে অন্যতম নিদর্শন। ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা, যে বাইতুল্লাহর হজ করবে অথবা উমরা করবে, ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, অসুবিধা নাই কোনো যে সাফা এবং মারওয়াকে তওয়াফ করবে। তো ইমাম শাফি বলেন আল্লাহ তাআলা অসুবিধা নাই এটা বলেছে, এখানে অপরিহার্য না। ওনার কাছে সাফা মারওয়া তওয়াফ করা এটা হলো সুন্নাহ। এই আয়াতের কারণে আল্লাহ বলছেন ফালা জুনাহা আলাইহিমা, তাদের কোনো অসুবিধা নাই। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন না, এটা ওয়াজিব। তবে আল্লাহ এই বাক্যটাকে এভাবে বলছেন যে সাহাবায়ে কেরামের দিলে সন্দেহ ছিল যে না জানি এখানে তারা মূর্তি রাখতো, তওয়াফ করতো, আর এখন মূর্তি যদিও নাই কিন্তু আমাদের তওয়াফ করলে মনে হয় গুনাহ হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ তাদের মনের সন্দেহ ও দ্বিধা দ্বন্দ্বকে দূর করার জন্য বাক্যটাকে এইভাবে প্রয়োগ করলেন যে সাফা মারওয়ার মধ্যে যারা হজ করবে অথবা উমরা করবে, যদি সাই করে, দৌড়াদৌড়ি করে, তওয়াফ করে, তাহলে তাদের কোনো গুনাহ হবে না, কি নাই, তাদের কোনো অসুবিধা। তো সাহাবায়ে কেরাম করছেন, আমাদের নবীজিও করছেন। জমজমের পানি পান করার পরে তো যাক, হযরত হাজেরা যখন ওই 4 বার চক্কর দেওয়ার পরে আবার মারওয়াতে যখন ছিলেন, তখন কিরকম যেন একটা আওয়াজ শুনতে পাইলেন, কানে ভেসে আসলো। আসলে ওটা কোনো জিবরাইলের আওয়াজ অথবা অন্য কোনো ফেরেশতার আওয়াজ ছিল। তো উনি আওয়াজ শুনতে পেলেন, তুমি কে, তুমি কি আমাকে কোনো সাহায্য করতে পারো কিনা, বা তোমার কাছে কোনো সাহায্যকারী আছে কিনা। হ্যাঁ, তখন সত্যি সত্যি যেখানে জমজম কূপ কোনো রাওয়াতে পাওয়া যায়, ওই জায়গার মধ্যে হযরত জিবরাইল আমিন তার পা দিয়ে ওখানে আঘাত করছেন এবং সেখান থেকে পানির ঝর্ণা, পানির ফোয়ারা জারি হয়ে গেছিল। সুবহানাল্লাহ। এবং সেখানে হযরত হাজেরা ওই পানি নিয়ে নিয়ে ওনার যে মাশকিজা ছিল, মাস্ক যেটা ছিল পানির পাত্র, সেটাকে উনি ভরলেন এবং তার অন্যান্য প্রয়োজনে সেই পানি উনি কি করলেন, ব্যবহার করলেন। তারপরে সেটাকে আবার বেড়া দিলেন, সেটাকে যে পানি যেন অন্য জায়গায় না যায়। নবীজি বলছেন মা হাজেরা যদি এই পানির বেড়া না দিতেন, আল্লাহ পাক এই পানি সারা পৃথিবীতে আল্লাহ পৌঁছে দেন। সুবহানাল্লাহ। এই পানির মধ্যে আল্লাহ অনেক রোগ থেকে শেফা রাখছে। এই জন্য এই পানি দাঁড়িয়ে পান করা হলো উত্তম। কেউ যদি বসে পান করতে চায় তাও পারে, কিন্তু একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ
যে আল্লাহ আমি তোমার কাছে উপকারী জ্ঞান চাইতেছি, উপকারী ইলম চাইতেছি, ওয়া ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ, আর তোমার কাছে আমি প্রশস্ত রিজিক চাইতেছি, ওয়া শিফাআ মিন কুল্লি দা, আর সব রকমের ব্যাধি থেকে তোমার কাছে আমি শিফা চাইতেছি। সুবহানাল্লাহ। আর এই পানির মধ্যে আল্লাহ পাক শুধু পিপাসা নিবারণ না, মানুষের ক্ষুধাও নিবারণ হয়। সুবহানাল্লাহ। হযরত আবু যর গেফার থেকে আসছিলেন নবীজির পরিচয় গ্রহণ করার জন্য, নেওয়ার জন্য। 30 দিন পর্যন্ত উনি এখানে ছিলেন। কারোর কাছে উনি ওনার নিজের পরিচয় দেন নাই যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে আসেছি। চতুর্দিকে গোয়েন্দা ছিল, মুহাম্মাদের কাছে আসছো তুমি, তাকে গ্রেফতার করতে পারে, কিন্তু কারোর সাথে ওনার ওরকম হয়নি। উনি 30 দিন পর্যন্ত নবীজির সাথে যখন ওনার কথা হয় যে তুমি কিসের উপরে গুজারা করছো, 30 দিন 1 মাস তুমি এখানে অতিবাহিত হয়েছে, উনি বলেন যে হে আল্লাহর নবী মুহাম্মদ আলাইহিস সালাম, আমি 30 দিন শুধু জমজমের পানি খাইছি। তাহলে জমজমের পানির মধ্যে নবীজি হাদিসে আসছে যে আল্লাহ পাক পানির পিপাসা নিবারণ এই গুণও রাখছেন, আবার ক্ষুধা নিবারণ এই গুণও আল্লাহ তাবারক ওয়া তাআলা রাখছেন। এজন্য অনেক বরকতের পানি। আর ওই যে সেই দিন হযরত ইসমাঈল বা হযরত হাজেরা যেদিন থেকে এটা মানে আপনার ঝর্ণাটা চালু হলো, আজ পর্যন্ত এইখানে কি হয় না, প্রত্যেক সেকেন্ডে 100 লিটার পানি আসে সেখান থেকে, প্রত্যেক সেকেন্ডে। আর আবহমান কাল থেকে এই পানি চলতেছে। আল্লাহ এখানে বরকত রাখছেন এই জমজমের পানির মধ্যে। সাফা মারওয়া প্রত্যেক পাহাড়ে যতবারই যাবে সেখানে দোয়া করবে। প্রথমে সাফার উপরে উঠে নবীজি বায়তুল্লাহর দিকে মুখ করে দোয়া করছেন। তো সাফা এবং মারওয়া উভয় পাহাড়ে দোয়া কবুল হয়। স্টার্ট করবে, এই নবীজি বলছেন আবদা বিমা বাদা আল্লাহু বিহি, আল্লাহ যার দ্বারা শুরু করছেন আমিও তার দ্বারা শুরু করতেছি। আল্লাহ শুরু করছেন সাফার দ্বারা, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা, সাফা দিয়ে শুরু করছেন। নবীজি ওই পাহাড়ে উঠে বাইতুল্লাহর দিকে মুখ করে হাত উঁচু করে দোয়া করছেন। মারওয়া গেছেন, সেখানেও বাইতুল্লাহর দিকে মুখ করে হাত উঁচু করে দোয়া করছেন। হাজি যতবারই সাফায় আসবে বা মারওয়াতে আসবে ততবারই সে কি করবে, দোয়া করবে। এই দুই পাহাড়ে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। তো হজের এই নিদর্শনাগুলি বাইতুল্লাহ, হাজরে আসওয়াদ, মাকাম ইব্রাহিম, সাফা, মারওয়া, এরকম আল্লাহ পাক কিন্তু সবাইকে তৌফিক দান করেন। আমি সবসময় আসলে বিলম্ব করে ফেলি, আজকে ছেড়ে দিলাম এখনই। আল্লাহ আমাদের সবাইকে হজ্জ মাবরুর নসিব করে দেন। নবীজি বলছেন যে হজ্জ মাবরুর করতে পারলো তার বদলা জান্নাত ছাড়া আর কিছুই না। আল্লাহ আমাদের সবাইকে হজ্জ মাবরুর কাকে বলে? যে হজের মধ্যে কোনো গুনাহ করে না, যে হজের মধ্যে কোনো পাপ কাজ করে না, যে হজের মধ্যে তার চেহারা, তার চুল টুল আল আজ্জু আল ফাজ্জু, বলে যে হজের মধ্যে সেরকম তালবিয়া খুব সুন্দর করে পড়েছে, আর চুল এলোমেলো হয়ে গেছে, আর এরকম ভাবে জবাই করছে, খুব কাউকে কোনো কষ্ট দেয়নি, সেটাকে হজ্জ মাবরুর বলা হয়। আল্লাহ আমাদের সবাইকে